তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য। বাইরে পড়ছে বৃষ্টি, তাই মন চাইলো একটুখানি কষা কষা মাংসের সাথে গরম গরম ভাত খাওয়ার জন্য। তাই বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিকেন। আজকে চিকেনের পুরো লাল লাল ঝাল ঝাল করে কষা বানাবো, তার সাথে করব গরম গরম ভাত। তাই দিয়ে আজকে খাওয়া হবে। চলুন আমি এই কষা মাংস রান্নাটা কীভাবে বানিয়েছি একবার আপনারাও দেখে নিন। গ্যাসে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। যখন ভালো করে গরম হয়ে গেল, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তাতে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটুখানি চিনি ফোড়ন। 1 মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর পেঁয়াজটা ভাজা ভালো হয়। এরপরে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে হাই ফ্লেমে পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম থেঁতো করা রসুন। এক্ষেত্রে কিন্তু রসুনটা থেঁতো করে দিতে হবে, তাহলে চিকেন কষাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজের সাথে থেঁতো করা রসুনটাকে ভেজে নেওয়ার পর তারপরে দিলাম আদা বাটা। ব্যাস 1 থেকে 2 মিনিট জন্য একটুখানি আদা বাটাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি স্লাইস করে। টমেটো কাটাটা দিয়ে দেবো আর টমেটোর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নেব। একটুখানি হাতে সময় নিয়ে কষতে হবে আর ধৈর্য নিয়েও কষতে হবে। মশলা যত ভালো কষা হবে চিকেন কষাটাও রান্না তেমন ভালো হবে আর খেতেও তেমন ভালো লাগবে। তেমন কিছু বানাইনি, আজকে গরম ভাতের সাথে শুধু চিকেন কষা বানিয়েছি, তাই চিকেন কষাটাকে একটুখানি ভালো করে রান্না করতে হবে। চলুন, মশলাটা তো কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এরপরে হাতে সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো মতো কষে নেব। আর চিকেন কষাটা হাই ফ্লেমেই কষতে হবে। লো ফ্লেম করে কষে নিলে কিন্তু চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করবে, তখন আর অনেকটা সময় লাগবে রান্না করার জন্য। তাই আমি হাই ফ্লেমে চিকেনটাকে প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে কষে নেওয়ার পর তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু আমি আজকে কষা করব। আর আজকে কিন্তু আমি আলু ছাড়া চিকেন কষা রান্না করছি আর জল ছাড়াই কিন্তু রান্না করব। চিকেনটা থেকে যে জলটা ছাড়বে না, তাতেই কিন্তু মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তাই আমি এক্সট্রা একদমই জল দেবো না। এদিকে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো মতো কষে নিয়েছি। প্রায় 10 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে এই চিকেন কষা রান্না করার জন্য। আর মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে এই চিকেনগুলোকে কষে নিচ্ছিলাম। আর মাংস রান্না তো হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দেবো গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, 4টে মতো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে ওই যে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা। ভালো করে একটুখানি মিশিয়ে টিশিয়ে ঢাকা দিয়ে দেবো আর রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। আর এদিকে কিন্তু থালায় আমি নিয়ে নিয়েছি বাটি চাপা ভাত। ওর উপরে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের লেগ পিস। নিয়ে নেব একটুখানি লাল লাল ঝাল ঝাল করে বানানো গ্রেভি, তার সাথে একটা কাঁচা লঙ্কা। বেশ বন্ধুরা, আজকের এই রান্নাটা মানে চিকেন কষা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।